বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন 8টি টিপস, যে টিপসগুলো প্রত্যেকটা যদি তুমি মেনে চলো তাহলে তোমার গ্যাস অম্বলের সমস্যা থেকে তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে, তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করতে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সাহায্য করবে। যখনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ যখন আমাদের খাবার দাবার ঠিকভাবে হজম হয় না, প্রথম যে সমস্যাগুলো আমাদের সবচেয়ে প্রথম দেখা যায় বুক জ্বালা, টক ঢেঁকুর, আমাদের পেট ফুলে থাকা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আমাদের প্রায় দেখা যায়। আর এই রকম সমস্যা যখন দেখা যায় তখন প্রথমেই আমরা যে কাজটা করি, আমরা মেডিকেল শপে যাই এবং বিভিন্ন ধরনের অ্যান্টাসিড কিনে খাই, যেমন প্যানফর্টি, প্যানডি, ওমেজডি, অ্যাসিলগ, এই ধরনের নানা ওষুধ কিনে খাই। আর সবচেয়ে ভুলটা করি আমরা এখানে, আমরা মনে করি এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথেই যেহেতু আমরা ইমপ্রুভমেন্ট পাই আর এগুলোকে আমরা কন্টিনিউ করতে থাকি। কিছু সময়ের জন্য এগুলো আমাদের রেহাই দিলেও দীর্ঘমেয়াদী সময়ে দেখা যায় এগুলোই কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে টোটালি খারাপ করে দেয়। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে 8টি টিপসের কথা জানাবার চেষ্টা করব, যে টিপসগুলো অ্যাকচুয়ালি তোমাকে এই সমস্যা থেকে খুব ভালোভাবে মুক্তি দিতে সাহায্য করবে। বন্ধুরা, তোমাদের জন্য প্রথম যে টিপসটা রইল সেটা হচ্ছে খাবার সময় ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়া। কারণ তুমি যত ভালো চিবিয়ে খাবে, যত সময় ধরে চিবোতে থাকবে, তত বেশি তোমার মুখ থেকে লালা নিঃসরণ হবে। আর এই লালার মধ্যে অ্যামাইলেজ নামক একটা উৎসেচক থাকে, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অর্থাৎ ভাত রুটি যেটা আমাদের প্রধান খাবার, এই ধরনের খাবারকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। আর তোমার খাবার যখন ভালোভাবে হজম হবে, এছাড়াও তুমি যখন অনেক সময় ধরে চিবাবে, তখন খাবারগুলো ছোট ছোট কণায় ভেঙে যাবে। আর খাবারগুলো যখন ছোট ছোট কণায় ভেঙে যাবে, ছোট ছোট কণা হওয়ার কারণে এগুলো খুব দ্রুত হজম হয়ে যাবে এবং আমাদের ডাইজেশনে, আমাদের হজম প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবং আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির মতো সমস্যা থেকে আমরা দ্রুত মুক্তি পাবো। বন্ধুরা, 2 নম্বর যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার যোগ করা। ফাইবার জাতীয় খাবার আমাদের হজম শক্তিকে বৃদ্ধির জন্য সুপার হিরোর মতো কাজ করে। সুপার হিরো যেমন যে কোনো সমস্যার সমাধানে কার্যকারী ভূমিকা পালন করে, ঠিক তেমনি ফাইবার সাধারণত 2 ধরনের হয়ে থাকে, সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার। যে সমস্ত ফাইবার জাতীয় খাবার জলে তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায় সেগুলোকে সলিউবল ফাইবার বলে। আর এগুলো জলে দ্রবীভূত হয়ে আমাদের মলকে নরম করতে সাহায্য করে। আর ইনসলিউবল ফাইবার হচ্ছে যেগুলো জলের মধ্যে দ্রবীভূত হয় না। এগুলো আমাদের টোটাল মলের মধ্যে থেকে মলকে নরম রাখতে সাহায্য করে এবং আমাদের অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। বন্ধুরা, সমস্ত জাতীয় ফলের মধ্যে, সমস্ত জাতীয় শাকসবজির মধ্যে এবং হোল গ্রেন জাতীয় ফুলে অর্থাৎ শস্য দানার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেগুলো আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের অন্ত্রের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া রয়েছে, এই গুড ব্যাকটেরিয়াগুলোর বংশ বিস্তারে সাহায্য করে এই ফাইবার। এই গুড ব্যাকটেরিয়াগুলো বাড়ার কারণে আমাদের ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে এই ফাইবার জাতীয় খাবার। বন্ধুরা, 3 নম্বর যে টিপসটা তোমায় মেনে চলতে হবে সেটা হচ্ছে কম পরিমাণ খেতে হবে। কম পরিমাণ খাওয়া বলতে এটা নয় যে তোমাকে খিদের মধ্যে থাকতে হবে, তুমি একদমই খাবে না। কম পরিমাণ খাবার বলতে তোমার যতটা খেলে পেটের মধ্যে ভারী বোধ সৃষ্টি হয় তার থেকে কম খেতে হবে। বিশেষ করে এই টিপসটা তাদেরকে ফলো করে চলতে হবে যারা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ভারী বোধ বা পেট ফুলে থাকার মতো সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই মেনে চলতে হবে। যখনই আমরা বেশি পরিমাণে খাই, বেশি পরিমাণে খাওয়ার ফলে আমাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে অতিরিক্ত চাপের মধ্যে থাকতে হয়। আর যখনই চাপের মধ্যে থাকবে তখনই তার সঠিক কাজগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। আর সঠিকভাবে কাজ পরিচালনা না করার জন্যে আমাদের তার রেজাল্ট হয়ে দাঁড়ায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটির মতো সমস্যা। তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকভাবে কাজ করার জন্য একে চাপমুক্ত রাখা অবশ্যই প্রয়োজন। আর চাপমুক্ত রাখার জন্য তোমাকে অবশ্যই কম খেতে হবে তোমার প্রয়োজনের থেকে। এই কারণেই বলা হয় বারে বেশি খাও কিন্তু পরিমাণে কম খাও। তুমি যদি একবারে অনেক খাবার খেয়ে নাও তাহলে কিন্তু সেটা হজম হতে সময় লাগবে বা সহজে হজম হতে চাইবে না। আর যখন হজম হতে চাইবে না, এই ধরনের সমস্যার সৃষ্টি হবে। তাই অবশ্যই অল্প অল্প করে খাও, বারে বেশিবার খাও। বন্ধুরা, খাবার হজমের জন্য নেক্সট যে গুরুত্বপূর্ণ টিপসটা মানতে হবে সেটা হচ্ছে জল পান করতে হবে ঠিকমতো।
জল আমাদের শরীরে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই কথায় যখন আসবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, তখন জলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ জল আমাদের শরীরে যে খাদ্য কণাগুলো যায় সেগুলোকে টোটালি ডিজলভ করতে সাহায্য করে, খাবারের মধ্যে হজম করতে সাহায্য করে। শুধু তাই নয়, এটা আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে। আমাদের যখন ঠিকভাবে পরিমাণ মতো জল খাবো তখন আমাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা দূর হবে। আর কষা পায়খানা যখন দূর হবে তখন যে সমস্ত আমরা নতুন খাবারগুলো খাবো সেগুলো খুব সহজে ভালোভাবে হজম হবে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে সারাদিনে 3 থেকে 3.5 লিটার জলের প্রয়োজন, একজন মহিলার ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন। কিন্তু এই জলের পরিমাণটা আবার নির্ভর করে নানান বিষয়ের উপর। ওই মানুষটা কোন পরিবেশে থাকেন, কোন ধরনের কাজ করেন, তার উপর ভিত্তি করে এই জলের পরিমাণ নির্ভর করে। তবে মোটামুটিভাবে প্রত্যেকটা মানুষের 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন। গবেষণায় এটাও দেখা গেছে যে সমস্ত মানুষরা ঠিকমতো জল পান করেন না তাদের ডাইজেস্টিভ সিস্টেম ধীরে ধীরে উইক হয়ে পড়ে, অর্থাৎ যে সমস্ত খাবার দাবার তারা গ্রহণ করে সেগুলো ঠিকভাবে হজম হয় না, যার ফলে তাদের পেট ফুলে থাকার মতো সমস্যা হয়। এরকম অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে কোনো ভারী কিছু খাওয়ার ফলে আমাদের পেট ফুলে আছে, আর সেই মুহূর্তে জল পান করার ফলে আমাদের ঢেঁকুর ওঠে, অর্থাৎ পেটের মধ্যে জমে থাকা গ্যাসটা সহজে বেরিয়ে যায়। এর ফলে আমরা দ্রুত গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পাই, এমনকি আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে এই জল। তাই নিজের শরীরকে ঠিক রাখতে শরীরকে অবশ্যই হাইড্রেট রাখতে হবে। তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকভাবে কাজ করার জন্য, ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করার জন্য অবশ্যই জল বেশি পরিমাণে পান করতে হবে। বন্ধুরা, 5 নম্বর যে টিপস সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষ সারাদিন বসে বসে কাজ করে, যারা অফিসিয়াল কাজ করে, তাদের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা কিন্তু প্রায় দেখা যায়। অপরদিকে যে সমস্ত মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি পরিমাণে করে, অর্থাৎ দেখা যায় যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের গ্যাস অম্বলের সমস্যা কম হয়। অর্থাৎ যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, শারীরিক পরিশ্রম বেশি হবে, তখন আমাদের অন্ত্র ঠিকঠাক মুভমেন্ট হবে, এদিক ওদিক যাওয়া আসা করবে, ফলে খাবার দাবার এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারবে। আর যখনই মুভমেন্ট ঠিকভাবে হবে, খাবারগুলো এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যেতে পারবে এবং আমাদের কনস্টিপেশন বা কষা পায়খানার থেকে মুক্তি পাবো। আর কষা পায়খানা এমন একটা সমস্যা, যখন কষা পায়খানা থাকবে তখন আমাদের গ্যাস অম্বলের সমস্যা বেশি দেখা যাবে। কারণ পুরনো খাবার যেটা আমরা আগে খেয়েছি, সেই খাবারটা যখন আমাদের পেট থেকে বেরোচ্ছে না, আমাদের পেটের মধ্যে যখন জমে যাচ্ছে, তখনই আমরা যে নতুন খাবারগুলো খাবো সেগুলো কিন্তু ঠিকভাবে হজম হবে না। তাই কনস্টিপেশনের সমস্যা যখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার কারণে দূর হয়ে যাচ্ছে, তার ফলে আমরা যে নতুন খাবারগুলো সেই সময় খাচ্ছি সেগুলো খুব ভালোভাবে হজম হয়ে যাচ্ছে, আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিচ্ছে। বন্ধুরা, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য 6 নম্বর যে টিপসটা মানতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকায় প্রোবায়োটিক সম্পূর্ণ খাবার অ্যাড করতে হবে। প্রোবায়োটিক হচ্ছে এমন এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এগুলো কোনো খারাপ ব্যাকটেরিয়া নয় যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ক্ষতি করে। এগুলো হচ্ছে সেই ব্যাকটেরিয়া যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে। শুধু তাই নয় বন্ধুরা, এই সমস্ত প্রোবায়োটিক আমাদের ইমিউনিটিকেও বাড়াতে সাহায্য করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়বে, আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন হবে না, ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সুরক্ষিত থাকবে, আমাদের গ্যাস অম্বলের সমস্যা থেকে আমরা খুব দ্রুত মুক্তি পাবো। বন্ধুরা, প্রোবায়োটিক সম্পূর্ণ খাবারের মধ্যে রয়েছে বাটার, পনির এবং ঘোলের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিক রয়েছে। এছাড়াও অ্যাপেল সাইডার ভিনিগারও প্রোবায়োটিক যথেষ্ট পরিমাণে রয়েছে, যেগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাকচুয়ালি উন্নতি হয়। ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য নেক্সট যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। কারণ তুমি যদি অতিরিক্ত চিন্তার মধ্যে থাকো, অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটির মধ্যে থাকো, তাহলে কিন্তু তোমার খাবার দাবার ঠিকভাবে হজম হবে না, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর বিরূপ প্রভাব ফেলবে, খারাপ প্রভাব ফেলবে। মনে করো তুমি রুটি খাচ্ছ, রুটিটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, তাহলে এই যখন রুটিটা পড়লো, যখন আমরা চেবাতে থাকি, এই সিগন্যালটা আমাদের ব্রেনে যায়, ব্রেন বোঝে যে এই সময় আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি। সেই সময় আমাদের লালাগ্রন্থিকে সিগন্যাল দেয় যে এই সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের জন্য অ্যামাইলেজ উৎসেচক প্রয়োজন।
সেই সময় সে অ্যামাইলেজ উৎসেচক ক্ষরণ করে, যার ফলে এই খাবারটা ভালোভাবে হজম হয়। কিন্তু তুমি যদি অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে থাকো, তোমার ব্রেনকে অন্য কাজে ব্যস্ত রাখো, তাহলে কিন্তু কোন সিগন্যালটা কখন কোথায় নিয়ে যেতে হবে, কোন ধরনের খাবার খাচ্ছে, কোন উৎসেচক ক্ষরণ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রেন বুঝতে পারবে না। ফলে আমাদের শরীরে যে ডাইজেস্টিভ জুসের ক্ষরণ অন্য রকম হয়ে যাবে, যখন যেটা দরকার তখন সেটা হবে না। ফলে আমাদের গ্যাস অম্বলের সমস্যা দেখা যাবে। এর ফলেই কিন্তু দেখা যায় আমাদের IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম এর মতো সমস্যা আমাদের অনেকেরই দেখা যায়। এই সমস্যায় দেখা যায় পেটের সমস্যার সাথে সাথে মানসিক সমস্যা নানানভাবে জড়িত। গ্যাস অম্বলের সমস্যা, তার মধ্যে সমস্ত লক্ষণ থাকে ঘন ঘন পায়খানা পাওয়া, পেট পরিষ্কার না হওয়া, এছাড়াও তার ঘুম না হওয়া, মানসিক ইরিটেশন, এই ধরনের সমস্যা কিন্তু ওই মানুষটার মধ্যে থাকে। তাই গ্যাস অম্বলের সমস্যা সমাধানের জন্য, নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই মানসিক হেলথ ঠিক রাখা দরকার। তোমাকে মানসিক হেলথ ঠিক রাখার জন্য, তোমার মনকে ঠিক রাখার জন্য তোমায় একটু এক্সারসাইজ করতে পারো, সকালে উঠে হাঁটাহাঁটি করতে পারো, ধ্যান করতে পারো, এছাড়াও প্রাণায়াম করতে পারো, যেগুলো অ্যাকচুয়ালি তোমার স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করবে, তোমার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করবে এবং এই সমস্ত সমস্যা থেকে তোমায় দ্রুত মুক্তি দিতে সাহায্য করবে। বন্ধুরা, সর্বশেষ যে টিপসটার কথা বলবো সেটা একটা খুব কার্যকারী টিপস। সেটাই হচ্ছে তোমার লক্ষ্য, তোমার ধ্যান রাখা, তোমার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখা। তোমাকে তোমার আইডেন্টিফাই করে বার করতে হবে কোন খাবার থেকে তোমার সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় দুগ্ধ জাতীয় খাবার খেলে তার গ্যাস অম্বলের সমস্যা বাড়ে। অপরদিকে দেখা যায় অনেক মানুষ রয়েছে যারা যখন স্পাইসি ফুড খায়, কোনো মশলাদার খাবার খায়, তখন তাদের বুক জ্বলা, গ্যাস অম্বলের মতো সমস্যা দেখা যায়, মুখ টক হয়ে থাকার মতো সমস্যা দেখা যায়। আবার অনেক মানুষ রয়েছে যারা ঝাল বা স্পাইসি ফুড খেয়েও তাদের কোনো এই ধরনের সমস্যা হয় না। তাই এখানে দেখা যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এক এক রকম খাবার এক এক রকম প্রভাব ফেলে। কারো ক্ষেত্রে যে কোনো জিনিস সহজে হজম হয়, কারোর ক্ষেত্রে দেখা যায় সেই জিনিসটাই কিন্তু সহজে হজম হয় না। তাই তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার কোন খাবারের সমস্যা রয়েছে। যে খাবারগুলোয় তোমার সমস্যা রয়েছে সেগুলোকে তুমি একটা ডায়েরি মেনটেন করে সেগুলো লিখে ফেলতে পারো। তোমার কোন কোন খাবারে অসুবিধা রয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারো এবং সেই সমস্ত খাবার থেকে তুমি দূরে থাকতে পারবে। আর যখনই তুমি তোমার কোন খাবার থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, সেগুলো বুঝতে পারবে, তখনই কিন্তু তোমার এই সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা থেকে তুমি মেনটেন করতে পারবে। আর যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে না, অর্থাৎ উল্টোপাল্টা খাবার খেয়ে নেবে যেটা তোমার ডাইজেস্টিভ সিস্টেম সহ্য করতে পারছে না, যেটাকে নিতে পারছে না, তার ফলে সে উত্তেজিত হয়ে পড়বে, ইরিটেট হবে, ফলে আমাদের গ্যাস অম্বলের সমস্যা দেখা দেবে। তাই অবশ্যই নিজের গ্যাস অম্বলের সমস্যাকে মুক্তি দেওয়ার জন্য, নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য আইডেন্টিফাই করা দরকার, খোঁজা দরকার যে তোমার জন্য কোন খাবারটা ভালো, কোন খাবারটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই টিপস কটা তুমি যদি ফলো করে চলো তাহলে কিন্তু তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে খুব সুন্দর, খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের 8টি টিপস। যে টিপসগুলো তুমি যদি মেনে চলো তাহলে তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে তোমার শক্তিশালী করতে পারবে, ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে পারবে। আশা করি এই টিপসগুলো তুমি মেনে চলবে এবং মেনে চলে তোমার গ্যাস অম্বলের সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে সাহায্য করবে। প্রতিদিনের সমস্যায় তুমি যে গ্যাস অম্বলের ট্যাবলেট ইউজ করে চলেছ সেগুলো থেকে মুক্তি পাবে, নিজের জীবনকে ভবিষ্যতের জন্য ভালো করে তুলতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারো, কারণ তারাও উপকৃত হবে এই ভিডিওটা দেখে এবং তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।